হাসরের দিন আপনার চেহারা গাদার মতো হয়ে যাবে, নাউজুবিল্লাহ। নামাজে একটি মাত্র ভুল করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন আপনার চেহারা গাদার নেয়া হয়ে যাবে, অর্থাৎ গাদার চেহারা নিয়ে আপনি হাসরের ময়দানে উঠবেন। তাহলে বুঝতে হবে কত বড় মারাত্মক ভুল। তাই আমরা আজকের এই ভিডিও সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবো এবং কোন সেই ভুল যা নামাজে করা যাবে না। তবে দুঃখজনক সত্য, এই ভুলটি আমাদের সমাজে অসংখ্য মানুষরা নামাজের সময় করে থাকেন, যার ফলে নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের চেহারা গাদার মতো হয়ে যাবে। গাদার চেহারা নিয়ে তারা কিয়ামতের সময় উঠবে, হাসরের ময়দানে উঠবে। তো আমরা সেই ভুলটি করব না, এই ভুলটি থেকে আমরা দূরে থাকবো। আমরা সেই সম্পর্কে জানবো এবং আমল করার চেষ্টা করব। অনেকে আছেন এমন, শুনেন জানেন কিন্তু আমল করেন না। আমল না করলে আমাদের চেহারা গাদার মতো আল্লাহ পাক করে দেবেন। এটি আমার কোনো বানানো কথা নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আশা করবো আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ কথা শুনবেন। তো আসুন আমরা জানি, হাদিসের মধ্যে এসেছে, আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমরা যখন জামাতে নামাজ আদায় করি তখন একজন ইমামের পিছনে আমরা ইক্তেদা করি, অনুসরণ করি। তো ইমামকে নিযুক্ত করা হয়েছে উনাকে অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য। আপনি ইমামকে অনুসরণ করবেন, উনার আগে আগে নয়। অনুসরণ করতে হয় উনার পরে পরে। একজন ব্যক্তিকে অনুসরণ করতে হয় পরে পরে, কথাটি বুঝবেন। তো ইমাম সাহেব যখন নামাজ শুরু করবেন জামাতে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পর মুসল্লিরা আল্লাহু আকবার বলবেন। এমনকি ইমাম সাহেব যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পর পিছনের মুসল্লিরা রুকুতে যাবেন। ইমাম সাহেব সেজদাতে যাওয়ার পরে পিছনের মুসল্লিগণ সেজদায় যাবেন। তো একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে পিছনের মুসল্লি যদি ইমাম সাহেবের আগে আগে রুকুতে সেজদায় চলে যান, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের চেহারা আল্লাহ পাক গাদার মতো করে দেবেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ ইমাম সাহেবের আগে আগে রুকুতে সেজদাতে যাওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে অসংখ্য মানুষ এমন রয়েছেন যারা ইমাম সাহেবের আগে আগে অথবা সাথে সাথে সেজদায় রুকুতে যান। অথচ হাদিসের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তাম, নবীজি রুকুর মধ্যে যাওয়ার পর আমরা রুকুর মধ্যে আমরা যেতাম, নবীজি সেজদার মধ্যে যাওয়ার পর আমরা আমাদের পিঠকে বাঁকা করে সেজদায় যেতাম। নবীজি সেজদায় না যাওয়া আগ পর্যন্ত আমরা থাকতাম সোজা, আমরা সোজা থাকতাম। নবীজি সেজদায় যাওয়ার পর আমরা বাঁকা হয়ে সেজদার মধ্যে যেতাম। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ইমাম সাহেব চলে গিয়েছেন, আমরা ওনার সাথে চলে যাই অথবা ওনার আগেই চলে যাই। আমরা এই বেয়াদবি করব না, নতুবা আমাদের চেহারা আল্লাহ পাক গাদার মতো করে দেবেন, যা নবীজি হাদিসে বলেছেন। তো পেয়ারা হাজিরিন, আপনারা এই কথাটি আজকে শুনেছেন, যারা জানেন না তারা জেনেছেন। আশা করবো আপনারা আমল করবেন, আমরা যেন সেই আমলটি করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন ইমামকে অনুসরণ করতে পারি পরে পরে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর আমাদের ইসলামিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করবেন, যাতে এরকম নিত্য নতুন মাসআলা আপনাদের সামনে আমরা উপস্থিত করতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।